আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শাহি টুকরো রেসিপিটি শেয়ার করব। আপনারাও চাইলে এবার ঈদে এই শাহি টুকরোটাকে তৈরি করে নিতে পারেন। এর জন্য আমি 4 পিস বড় সাইজের যে পাউরুটিগুলো থাকে সেই পাউরুটিগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটির যেই চারপাশে যে শক্ত অংশটা থাকে ওটাকে কেটে নেব। তারপর আমি 3 কোণা শেপ করে কেটে নেব। আপনারা অবশ্য দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। আমি এভাবে সবগুলো পাউরুটিগুলোকে কেটে নেব। তারপর আমি চিনির সিরাপ তৈরি করে নেব। এর জন্য আমি একটি ফ্রাইং প্যানে 1/2 কাপ পানি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা পানির সাথে খুব ভালোভাবে মিশে গেলেই হবে। আমার চিনিটা পানির সাথে মিশে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তারপর চুলায় একটি ফ্রাইং প্যান দিয়ে এতে আমি 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ দিয়ে দিব। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তারপর এতে আমি 1 টুকরো এলাচ 1 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে এলাচির অথবা দারচিনির পাউডারটাও ইউজ করতে পারেন। তারপর এতে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কনডেন্স মিল্ক দিচ্ছি, এখানে চিনি আছে, এর জন্য আমি আর চিনি অ্যাড করছি না। আপনারা চাইলে এখানে আলাদা করে চিনি দিতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে। দুধটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে ঘন করে নিতে হবে। দুধটা যখন এই পর্যায়ে ঘন হয়ে যাবে তখন এতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার পর আর খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, কারণ দুধের যেই খিসাটা ছিল সেটা অলরেডি অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি 4 কাপ গরুর দুধকে প্রায় 1 কাপ পরিমাণ করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে গেলে এই দুধের যে খিসাটা এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি দুধের খিসাটা নামিয়ে নেব। তারপর চুলায় ফ্রাইং প্যান দিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তারপর আমি যে আগে থেকে যে পাউরুটিগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। পাউরুটিগুলোকে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নর্মালি এই শাহি টুকরো রেসিপিতে পাউরুটিগুলোকে ডুবো তেলে ভাজা হয়, বাট আমি অল্প তেলে ভেজে নেওয়াটাকে প্রেফার করি। আপনারা চাইলে ডুবো তেলে ভেজেও টোস্ট করে নিতে পারেন। আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। তারপর ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে ঘি দিয়ে কিছু বাদাম কুচি ভেজে নেব। আমার বাদাম কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যেই চিনি সিরাপটা তৈরি করে নিয়েছিলাম তাতে পাউরুটিগুলোকে ভিজিয়ে নেব। খুব বেশি সময় ভেজানো দরকার নেই, জাস্ট এপাশ ওপাশ করে ভিজিয়ে নিলেই হবে। আমার পাউরুটিগুলো ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেই দুধের খিসাটা তৈরি করে রেখেছিলাম বা মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিব। তারপর এতে আমি রোস্ট করা বাদাম কুচিগুলো দিয়ে দিব। ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু চেরি কুচি দিয়ে দিচ্ছি। এই তো খুব সহজেই ঘরে তৈরি হয়ে গেল শাহি টুকরো। আপনারাও চাইলে এবার ঈদে ঘরে তৈরি করে নিতে পারেন আপনাদের প্রিয়জনদের জন্য। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।